তো গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি, কিন্তু আমার একটু শরীরটা খারাপ আছে, তার জন্য আমার ভয়েসটা এরকম, বুঝতেই পারছো। তো আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম, হঠাৎ করেই চলে আসলো নিমন্ত্রণটা। তো কোথায় যাচ্ছি নিমন্ত্রণ সেটা হচ্ছে যাওয়ার পর বলবো, মানে পৌঁছানোর পর বলবো। তো চলো এখন যাওয়া যাক। তো অনেকটা কিন্তু পথ, প্রায় দেড় ঘন্টার পথ। বসতে পারছি না একদম, মানে শরীর দিচ্ছে না, আর কোমর দিচ্ছে না, যেহেতু আমার শরীরটা ভালো নয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মেহেন্দি পরেছি, পরবো না করে আমাকে একজন জোর করে পরিয়ে দিল। আমার ফ্ল্যাটের নিচে থাকে, তার দোকান আছে পাশে, তা ও আমাকে জোর করেই পরিয়ে দিল, আমি পরতে চাইনি। তো অনেকটা পথ পেরিয়ে এসছে, আর ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। তো বসে একটু চা খেয়ে নিলাম তিনজন মিলে। তো ফাইনালি এবার পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি এখন কোথায় বলো তো? তো ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। তো আমরা চলে এসেছি হরিণঘাটা আমার মামা শ্বশুরের বাড়িতে। তো এখানে কি আছে, তো ডেকোরেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি আছে। তো আজকে হচ্ছে বৌভাত। তো আমার মামা শ্বশুরের, মানে আমার দেওরের বিয়ে, মামা শ্বশুরের ছেলে, তার বিয়ে। তো আজকে হচ্ছে বৌভাতের নিমন্ত্রণ আছে আমাদের। তো চলে এসেছি সবাই মিলে বৌভাতে। তো চলো ঘরে যাওয়া যাক। তো এখানে বড়রা সবাই বসে আছে, তো তাদেরকে একটু প্রণামটা সেরে নেওয়া যাক। ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, আর এই যে পুজো দিচ্ছে এটা হচ্ছে মামি শাশুড়ি। তো তারপর একটু গল্প গুজব করছি সবাই মিলে। এটা হচ্ছে আরেক মামা শ্বশুরের ঘর, তাদের ঘরে একটু চলে এসেছি বেড়াতে, মানে ঘুরতে আর কি। আর দেখো, এসে দেখছি আমার আরেক দেওর কাঠবিড়ালি পুষেছে এখানে। দেখো খাঁচার মধ্যে দুটো, আবার একটা নয় দুটো। দেখো কীরকম লাফালাফি করছে ওরা, আমাকে দেখে আরও বেশি ভয় পাচ্ছে। তারপরে এখানে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য, বললো চলো অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাও। তো চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর কি। সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু আমরা 12টা 12:30 এখন থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো বসে পড়েছি আমার কি বলবো, আমি হচ্ছে এই যে আমার নাতনি বসে আছে এখানে, আমার নাতনি। আর এটা হচ্ছে আমার কি বলবো, ভাগনা বউ, মানে ভাগনা দেখাচ্ছি দাঁড়ান তো আপনাদেরকে। এটা হচ্ছে ভাগনা বউ, আর এই পুচকিটা হচ্ছে আমার নাতনি, আমি হচ্ছি ওর মামি শাশুড়ি। আর এ কিন্তু কেরালার মেয়ে, মানে ও কিন্তু বাংলা খুব একটা বলতে পারে না, তা অনেকটা শিখে গেছে এখন। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে আমার। এই যে হচ্ছে নাতনি, আর এইটা হচ্ছে নাতনির বাবা, মানে আমার ভাগনা। আর যে সামনে থেকে গেল এটা হচ্ছে আর খাওয়া দাওয়ার পর কি করব, একটু সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে, বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি। তো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি, চলো।
আমি হচ্ছি ঠাকুমা, বুঝতে পারছো তোমরা বন্ধুরা? আমি এখন আমার নাতনিকে কোলে করে নিয়ে ঘুরছি। বাবা, এখানে আসতে না সত্যি খুব ভালো লাগে। এত সুন্দর এই গাছপালা, মানে এরকম পরিবেশ যেন নিঃশ্বাসটা ভালো করে নিতে পারি এরকম মনে হয়, খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে রেডি হতে চলে এসেছি। চলো, আমার রেডি হয়ে গেছি, আমার বরমশাই এখন রেডি হচ্ছে লাস্টে, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে? খুব তাড়াতাড়ি কিন্তু আমি আজকে সেরেছি। আমার বরমশাই বলল অন্যান্য দিনের থেকে আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেডি হয়েই চলে আসলাম। আসার পথেই প্রথমেই ফুচকা স্টল। তা ভাবছি এখন খাবো না একটু পরেই খাবো, ভেতর থেকে ঘুরে আসি। তো চলো আগে ভেতর থেকে ঘুরেই আসি, তারপরে এসেই খাওয়া যাবে। সবার সাথে দেখা করে আসি, নতুন বউকে কেমন সাজানো হয়েছে সেটাও দেখে আসি। তো চলো। তো এই যে হচ্ছে দেখো নতুন বউ, খুব সুন্দর লাগছে, একদম মা দুর্গার মতন দেখতে লাগছে। আমরা কিন্তু আমাদের গিফটটা দিয়ে দিলাম, আর তারপর চলো একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই। তো সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য নতুন বউয়ের সাথে। আমি ভেতরটা কেমন সাজানো হয়েছে তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো সুন্দরই সাজানো হয়েছে। তো তারপরে আর সহ্য হলো না, মানে তর সইল না আর কি, চলে আসলাম ফুচকা খেতে। ফুচকাটা আর কখন ভাবছিলাম খাবো খাবো, তো চলে আসলাম ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ানোর পরে এত সুন্দর একটা গেট সাজানো, যেটা তোমাদেরকে না দেখালে হয়। তো চলে আসলাম কিন্তু গেটটা তোমাদের সাথে শেয়ার করতে, যে খুব সুন্দর সাজানো হয়েছে। একদম দেখো একটা টোপর, কোণের মাথার টোপরের মতন লাগছে পুরো। তো খুব সুন্দর সাজিয়েছে। আর আমার বরমশাইয়ের আমরাও ভালো করে সেজেছি। তুমি অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার দুজনকে কেমন লাগছে। কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ করো না, অবশ্যই দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি পারো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আর এইদিকে দেখো আমার ছেলের খাওয়া কমপ্লিট, খেয়ে চলে এসেছে। সবাই বিয়েবাড়িতে মহল গরম হচ্ছে, আর এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট। ও যেখানেই যাই মোটামুটি সব বিয়েবাড়িতেই ওর খিদে পেলে ও আর সেখানে নেই, ও সিধা খেয়ে দিয়ে বসে থাকবে, ঘুরবে। তো এটা দেখে আমি নিশ্চিন্ত যে আমাকে হা করে বসে থাকতে হয় না। ওর খিদে পেলে ও কারোর অপেক্ষা করে না, ও ঠিক গিয়ে খেয়ে নেয়। তো তারপরে কিন্তু আস্তে আস্তে বিয়েবাড়ির মহলটা কিন্তু এবার জমে উঠছে, বুঝতেই পারছো। এবার আস্তে আস্তে একে একে কিন্তু সবাই নাচের মহলে চলে এসছে। আর গানটা তো শেয়ার করতে পারবো না জানো, গান মানে মিউজিকটা দিলে পরে কপিরাইট হয়ে যাবে। আর এদিকে কিন্তু টানাটানি চলছে নাচার জন্য। আর ওদিকে দেখো বরমশাইও নাচতে চলে এসছে, মানে নতুন বর, আমার বর নয়। ওই দেখো যার বিয়ে সেও নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু বেশ মাহল গরম হয়ে গেছে। আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করছি, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যে এই মহল গরম ভিডিওটা। তারপর কিন্তু নতুন বউকেও নিয়ে আসা হয়েছে, আর বর বউ দুজনে একসাথেই নাচছে।
তারপরে কি অনেক রাত হয়ে গেল, তো চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। তো এখানে সাদা ভাত, ডাল আর পকোড়া দিয়ে দিল, তারপর দিল দই কাতলা, আর খাওয়াটা স্কিপ করে গেলাম। তারপরে দিল ফ্রাইড রাইস, তারপরে এটা হচ্ছে মটন কষা। তো সব কিছু খেতে পারবো না বলে সব কিছু খাইনি, তো যেটা খেতে পারবো সেটাই নিয়ে নিয়েছি। তারপরে কি চাটনি, পাঁপড়, আইসক্রিম, সন্দেশ, মিষ্টি সবই ছিল মোটামুটি, যা হয় একটা সাধারণ মেনুতে। আর কিন্তু সাথে হাজমোলাও ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পর কিছু ফটো দেখাচ্ছি তোমাদেরকে, আশা করছি খুব ভালো লাগবে। আজকে দিনটা খুব ভালো মজায় কাটলো, বেশ মজা করলাম। তো তারপরে কালকে হয়তো বাড়ি চলে যাব। তো সকালের ভিডিওটা কিন্তু আবার পরের ভিডিওতে নিয়ে আসছি। আজকের মতন টাটা।